নমস্কার, আমি তনুশ্রী মিত্র পাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ময়ূরের পালক। দেখুন, ঈশ্বর যখন আমাদের সৃষ্টি করেছে তখন আমাদের সবকিছু রক্ষা করা, সবকিছুকে দেখাশোনার দায়িত্ব কিন্তু ঈশ্বরের হাতে। আমরা একটা কথা অনেকেই জানি, সেটা হচ্ছে সমস্যা যখন আসে সমাধান নিয়েই আসে, আর এটা কিন্তু একদম সত্যি কথা। কিন্তু আমাদের সেই দীপচক্ষু থাকে না। যখন সমস্যার মধ্যে পড়ি আমাদের মন মানসিকতার মধ্যে সেই স্থিরতা থাকে না বলে কিন্তু আমরা সেই সমস্যাটাকে দেখতে পাই, কিন্তু সেই সমস্যা যে সমাধানটা নিয়ে আসে সেটা কিন্তু আমরা দেখতে পাই না। আমরা কিন্তু শুধু সমস্যা 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 নিয়েই চিন্তা করি এবং সে তার মধ্যে এতটা পাজল থাকি যে তার ন্যাচারাল সমাধান কি সেটা আমরা জানি না। আজকে আলোচনা করব ময়ূরের পালক, যেটা একটা ন্যাচারাল জিনিস, যেটার উপকারিতা, এর মাধ্যমে আমরা আমাদের জীবনে শুধু অর্থ, সুখ, সমৃদ্ধি নয়, কিভাবে নিজেদের সমস্ত কিছু নেগেটিভিটিকে ক্লিন করতে পারবো, কি কি উপায় করলে, সেটাই আজকের ভিডিও। সমস্ত ভিডিওটা দেখুন, অনেক ইনফরমেশন পাবেন এবং সেগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন সেরকম ভাবে, তাহলে কিন্তু জীবনে অনেক সমস্যাকে খুব সহজে সমাধান করতে পারবে। কি করছেন? আপনি যে কোনো একটা পূর্ণিমার দিনকে আপনি আপনার যে ব্যবসার যে জায়গা সেখানে সাউথ ওয়েস্ট যে কর্নার, সেখানে আপনি ময়ূরের পালক রাখুন। কিন্তু এটা রাখার দিন হচ্ছে পূর্ণিমার দিন। আপনি রাখুন। দেখুন, আপনার টাকা পয়সা যদি সঞ্চয় না হয়, টাকা পয়সা যদি আপনি শুধু দেখছেন জলের মতো বেরিয়ে যাচ্ছে, সেই যে প্রবলেমটার মধ্যে আপনি রয়েছেন সেটা কিভাবে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন এবং নিজের লাইফে কিভাবে টাকা বিল্ড হওয়াটা আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন, এই ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করে শুধুমাত্র করে দেখুন। এই প্রবলেম থাকে, হাজবেন্ড ওয়াইফের রিলেশনে প্রবলেম হচ্ছে, হয়তো দেখা যায় সেখানে কোনো থার্ড পার্সনের এন্ট্রি রয়েছে, তো সেক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন? সাউথ ওয়েস্ট আপনার বাস্তু বা আপনার বাড়ির যে কর্নার বা আপনার বেডরুমের যে সাউথ ওয়েস্ট কর্নার, যে কোনো একটা নিতে পারেন। সেখানে আপনি কি করবেন, দুটো ময়ূরের পালকে এমন ভাবে প্লেসমেন্ট করবেন যাতে ভি শেপের হয়, অর্থাৎ তাদের যে লোয়ার পোর্শনটা সেটা যেন যুক্ত থাকে একটা পয়েন্টে এবং আপারটা যেন উপরের দিকে উঠে থাকে, ভি শেপের হবে। এবার এই ভি শেপের ময়ূরের পালকের মধ্যে যেন হাজবেন্ড ওয়াইফের ছবি সেখানে আপনি সাউথ ওয়েস্ট কর্নারে রাখছেন। এতে কি হবে, হাজবেন্ড ওয়াইফের রিলেশনের যে প্রবলেম সেটা কেটে যাবে, তাদের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়বে এবং দেখবেন থার্ড পার্টি যদি কেউ এন্ট্রি হয়েও থাকে সেটাও কিন্তু সুন্দরভাবে কেটে যাচ্ছে। এবং এই জাস্ট টিপসটা অ্যাপ্লাই করার ফলে আপনি কিন্তু আপনার হাজবেন্ড ওয়াইফের রিলেশনটাকে যেমন সুন্দর করতে পারছেন, লাইফ থেকে কিন্তু অনেক রকম প্রবলেমকে সলভ করতে পারছেন বাড়িতে বসে বিনা পয়সায়। থার্ড যেটা বলবো, যারা ধরুন শিল্পী, যারা রেয়াজ করছেন কিন্তু আপনি প্রচুর প্রচুর পরিশ্রম করছেন কিন্তু আপনি সেভাবে কিছুতেই নিজেকে স্টাবলিশ করতে পারছেন না, কি করবেন? আপনি যেই ঘরে রেয়াজ করেন, আপনার যে জায়গা, সেই জায়গার ইস্ট যে কর্নার, সেখানে আপনি 5টা ময়ূরের পালক একটা ফুলদানির মধ্যে রেখে দিন। দেখুন, আপনি আপনার পজিশন কিভাবে আস্তে আস্তে তৈরি করতে পারেন, কত সহজ ভাবে। অনেকেরই কমপ্লেন থাকে যে তাদের হয় নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব কেউ হয়তো আপনার উপর নেগেটিভ কিছু করতে পারে, সেটা তন্ত্রক্রিয়া বা তুক তাক যে রকম নেগেটিভিটি হোক না কেন, আপনি হয়তো সেটা সামলাতে সামলাতে বা ভাবতে ভাবতে আপনি হয়তো খুব পাজলড হয়ে গেছেন। তো এক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যে মেইন ডোর, সেই মেইন ডোরের পাশে আপনি একটা ফুলদানির মধ্যে 3টি ময়ূরের পালক আপনি রেখে দিন। দেখুন, কোনো রকম নেগেটিভিটি, কোনো রকম খারাপ কিছু আপনার বাস্তুতে বা আপনাদের পরিবারের কাউকে ডিস্টার্ব করবে না। বলবো সেটা হচ্ছে, ধরুন আপনি আপনার পজিশন তৈরি করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনার পজিশন বা আপনি নিজেকে এমন জায়গায় তৈরি করতে চাইছেন যাতে সবাই আপনাকে চেনে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার ছবি রাখবেন। এবার ছবির সামনে একটা ময়ূরের পালক, সেটা আপনি ফুলদানিতেও রাখতে পারেন। ফুলদানির মধ্যে যখন রাখছেন সেটাকে লাল কাপড়ের মধ্যে মুড়ে আপনি রাখুন। দেখুন আপনি কিভাবে নিজেকে সমাজে বলুন, সবার কাছে বলুন, নিজেকে কিভাবে স্টাবলিশ করতে পারে। আজকে ময়ূরের পালক নিয়ে আমি আপনাদের যে টিপসগুলো দিলাম, আপনারা যদি সেগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করেন, আমি এটুকুনি বলতে পারি আপনার লাইফে যে প্রবলেমই চলুক না কেন, আপনি আপনার লাইফকে খুব ভালো রাখতে পারবেন। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন এবং কমেন্টস করবেন।
আর আমার যাতে প্রত্যেক দিনের ভিডিও আপনার মিস না হয়, তাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছয়। আর আমার এই ইনফরমেশন গুলো যদি আপনার ভালো লাগে, তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে প্রচুর শেয়ার করতে পারেন, যাতে সকলে আমার ভিডিও থেকে উপকৃত হতে পারে। আজকে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।